ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের উপর নিপীড়ন, সংবাদ প্রতিষ্ঠানে হামলা এবং অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের মতো বিষয়গুলো উঠে এসেছে। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও পরিবর্তনের কথা বলা হলেও 531 জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি এবং পেশাগত কাজে বাধার সম্মুখীন হয়েছেন। তাদের মধ্যে অন্তত 219 জন সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন। 5ই আগস্টের পর অন্তত 296 জন সাংবাদিকের নামে প্রায় 6 শতাধিক মামলা দায়ের করা হয়েছে, যার অধিকাংশই হত্যা মামলা। আসামি হিসেবে গ্রেফতারকৃত 18 জনের মধ্যে মাত্র 2 জনের জামিন হয়েছে। অনেকেই একাধিক মামলার আসামি হয়ে ফেরারি জীবন কাটাচ্ছে, কারণ আদালত কাউকে জামিন দিচ্ছে না। আর এই আত্মগোপনের সুযোগ নিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার 3 দফায় মোট 167 জন সাংবাদিকদের স্থায়ী ও অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। এছাড়াও ঢাকা ও ঢাকার বাইরে 83 জন সাংবাদিকের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল ও স্থগিত করেছে এই ইউনূস সরকার। বাংলাদেশে গণমাধ্যম বন্ধের ইতিহাস আছে, দখলের নজির নেই। কিন্তু 5ই আগস্টের পরে বিএনপি, জামায়াত ও বৈষম্য বিরোধীরা মিলে সেই নজিরও সৃষ্টি করেছে। 50-এর অধিক সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান সরাসরি হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে। নিরপেক্ষ সাংবাদিকতার প্রয়াসকে বাধাগ্রস্ত করতে গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ এবং সাংবাদিকদের হেনস্থার প্রবণতা বাড়ছে। বাংলাদেশ টেলিভিশনের 64টি জেলার প্রতিনিধিকে একযোগে ছাঁটাই সহ প্রায় 100 সাংবাদিক ও মিডিয়া কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি থেকে 39 জন, একাত্তর টিভি থেকে 37 জন, ডিবিসি নিউজ থেকে 15 জন, সময় টিভি থেকে 8 জন, এরকম অনেক টিভি চ্যানেল ও দৈনিক পত্রিকা থেকে চাকরিচ্যুতি ও ছাঁটাই প্রক্রিয়া চলছে। এছাড়াও ঢাকার বাইরে অসংখ্য সাংবাদিককে চাকরিচ্যুত বা অব্যাহতি দেওয়া হয়েছে, যা স্বাধীন দেশে নজিরবিহীন। এসবের মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার যে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে কথা বলার শেষ মানুষটির মুখও বন্ধ করে দেওয়া হয়েছে এবং মত প্রকাশের স্বাধীনতার ছিটেফোঁটাও আর অবশিষ্ট নেই, যা গণতান্ত্রিক পরিসরের সাংবাদিকতার জন্য একটি অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে।